হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 6:40। নববর্ষের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ব্লগটা। এই যে ভাবি আর আমি নামছি দোকানে। যাবতীয় যা কাজকর্ম থাকলো সব দোকান থেকে উঠে এসে হবে। এখন আমি আগে নামছি দোকানে। সৌভিক নেমে গেছে, আমি নামছি। সৌভিক বাবু, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমাদের সামনের দোকানগুলো পুজো হয়ে গেল। এই দেখো, প্রসাদও চলে এসেছে। 8:30 তো, আমি 8:30টার মধ্যে আবার চলে আসবো, ঠিক আছে? শুভ আছে, আমাদের শুভবাবু আছে, চিন্তা নেই। ওটা বলেছিলাম যে 8:30টায় নামবো, 8:35 বেজে গেছে, এবার আমি নামছি। আমি স্নান করে নামিনি সকালবেলা, তো সকালে তাড়াহুড়ো করে নেমে গেছিলাম। স্নানটা সেরে নিলাম, আরও কিছু কাজ ছিল সেরে নিলাম, বাকিটা আবার এসে হবে। কি রান্না হবে এখনও কিচ্ছু ঠিক হয়নি। আমি কখন উঠি দেখি, আজকে মনে হচ্ছে স্পেশাল মেনু কিছু করতে পারবো না। স্পেশাল মেনু কালকের জন্য তোলা থাকবে। হ্যাঁ ভাবি, এত তাড়াহুড়ো করে তো হয় না, কালকে ধীরে সুস্থ হবে, কালকে ভালো করে খাওয়া দাওয়া করবো আমরা। ভাবি কোনো কিছুতেই না বলে না। স্নান সেরে নতুন জামা পরে আমাকে নিচে গিয়ে দেখিয়ে আসবে 12টার মধ্যে, সে হোক। আর এই যে আমিও কিন্তু নতুন পড়েছি। আমি আবার টাইমে হাজির। ঝুমেলি দি ফাঁকে ফাঁকে ভিডিও। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সবাইকে শুভেচ্ছা রঞ্জিতার তরফ থেকে। সন্ধ্যাবেলা দেখাবো আবার দোকানে গিয়ে। হ্যাঁ যাবো তো বটেই, তার জন্য আলাদা করে প্ল্যানিং হয় আমাদের। নুডুন জামা ভালো হয়েছে। মাও পরেছে নতুন শাড়ি। ভালো আছে জেঠিমা? এক ফাঁকে দুই বন্ধুর ছবি তুলে দিলাম। সৌভিকের ছোট্টবেলার বন্ধু কলকাতায় থাকে, এসেছে সৌভিকের সঙ্গে দেখা করতে। সবই চলছে, দোকানদারি চলছে, পরিচিত মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, নববর্ষের শুভেচ্ছা বিনিময় হচ্ছে। পুজোটা হচ্ছে নাকি রান্না হবে সেটা জানা নেই। আমি উঠছি, থাকবো কি আর একটু? আবার বসে গেছি, উঠতে যাচ্ছিলাম। হ্যালো হ্যালো সুন্দরীগঞ্জ। কোথায় যাচ্ছে? বাউরি যাচ্ছে। ঠিক আছে, জালপাউরি। আমি হেল্প করে দেবো? সবই একটা করে মনে হচ্ছে আমি নিয়ে পালাই। যাই, আজকে আমরা আইসক্রিম খাবোই, দেখে রাখি কোনটা খাবো। আমি এবার উঠছি। প্রসাদগুলো নিয়ে যাই। সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। দুই মাই নতুন শাড়ি পরেছে, না পরলাম যে বকতাম। এক ফাঁকে বেরিয়ে এনে দিয়েছি দুজনকে। এই কাজের ফাঁকে ফাঁকে দোকান থেকে একবার উঠে বেরিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে তো আমি আসি, জামা কাপড় ছেড়ে ঢুকছি। বাবু কই? ওই রে বাবা রে, কতক্ষণ দেখিনি মাকে আমার। অনেকক্ষণ। ঘরটাও দেখো। আগে তোমাকে একটু দেখি। আমরা উনো খেলেছি। ভাইরা কই? উনো খেলে চলে গেছে রেগে মেগে আবার। এই দেখো তুমি ওকে রং করে দেখিয়ে দিয়ে যে ডোমসের রংগুলো। কি গরম রে বাবি, ও বাবা আমার সব কাজ করে যাই, ভাবছি যাবো গিয়ে সব চেঞ্জ করবো। এই তো বাহ, বেড কভারটা দারুণ লাগছে বল। খুবই সুন্দর আর বিশাল। কার কার বালিশে আর পড়ালি? তোমার আর আমার বাবারটাই পড়াই নি আমি। বাবা বাদ সোফাতে এটা পেতে দিয়েছে। বাহ, এটাও খুব ভালো হয়েছে। ব্যাস ব্যাস, আমার কোনো কাজ আছে? বাবির জামাটাও নতুন, মানে গেঞ্জি আর প্যান্টটা এটা এক ফাঁকে বেরিয়ে কিনে এনেছি বাজার কলকাতা থেকে। কবে কিনলাম? হ্যাঁ ওই একবার একবার করে বেরিয়েছি। এবার একটু কিছু খাই, খেয়ে আমি রান্না করব। আজকে কি করব সেটা বুঝতেই পারছিলাম না। হোম ডেলিভারি কোথাও কিচ্ছু পাওয়া গেল না, জয়দার কাছেও না। তারপরে মায়ের পরিচিত ছিল কয়েক জায়গায়, সেসব জায়গায় ফোন করা হলো। প্রথম থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তো কোথাওই হোম ডেলিভারি পাওয়া গেল না। একটু মাংস পাওয়া গেল, মাটন মাংসের ঝোল আর ভাত করে ফেলবো, ব্যাস। পাগল হয়েছিস, আমি এত প্রসাদ খাবো। কেউ প্রসাদ খাসনি?
কি পুরোটাই ধরে আমার জন্য রেখে দিয়েছিস নাকি? ডালপুরি খেলেই বা হ্যাঁ আমি এখন বসে 6-7খানা লাড্ডু খাবো বল। খা তোরা একটা করে। দেখ আমি হাত মুখ হাত পাটা ধুয়ে ধুয়ে খাচ্ছি। একটু ধরে নে বাবা। আমাদের সামনে হাজির হয়ে গেছেন টুবান বাবানজি। কি সুন্দর জামা রাতুরে গলায় আদর দেখ, খুব সুন্দর। এই আদরটা আমি পেলাম না তো, হবে না, ওরা ছোট না। টেনে নেওয়া হচ্ছে। এই সর ওখান থেকে, সর মোনা, সর সর, মাথা সরা। প্রসাদ খেয়ে চল, লাড্ডু খেয়ে চল, লাড্ডু সর, আর কাছে আসবি না, দূরে যা। সব পাঠিয়ে দিয়েছিলাম তো উপরে। মায়ের কাছে আসবি না, একদম আসবি না। ও মাথা খাবে, ও দিদির মাথা খাবে। এবার আমি আদর খাচ্ছি, টুবান এবার চলছে। সর সর। কটা বাজে জানিস? দেখ ঘড়ি দেখ। কটা বাজে? একটা এক। আমার রান্না হয়নি জানিস? দেড়টা কাকা খেতে আসে। কাকাকে কি খেতে দেবো? উনোর কাঠগুলো। তুই এখন আমাকে উনো খেলতে বলছিস? বাবু আমি রান্না করবো না? ওই দেখো, তুই সাফাই করবি। এক দানের বেশি নয়, 5টা করে কাঠ। টুবানের আবদার মতো উনো খেলে আমি রান্নাঘরে এলাম। এদিকে পেঁয়াজটা ভাজছি, মাংসর আলুটা ভেজে কুকারে দিয়ে দিয়েছি। আর এত বেলায় যে মটন পাওয়া যাবে আমি মানে ভাবতেই পারিনি। বাবি তো খুব খুশি মাটন হচ্ছে বলে, তাও 2 জায়গায় পাওয়া যায়নি। তারপর আরেক জায়গায় সৌভিক ফোন করলো, ওখানে পেলাম। কষা হয়ে গেছে আর আমার জল গরম করাও হয়ে গেছে। আমি মাংসে ঠান্ডা জল কখনোই দিই না, আমি সবসময় একদম ফুটন্ত গরম জলই দিই। গলায় গামছা গলায় টাঙিয়ে গামছা বসে দিয়ে আছে। আমাদের রাঁধুনি ম্যাডাম রান্না হয়ে গেছে। না গলায় গামছা নেই। রান্না হয়ে গেছে। গ্যাসটা অফ করলো, এবার খেতে দেবো। নাহলে কোন খাবো না। মাটনের লাল লাল ঝোল, যেটা আমি কড়াই থেকে দেখাইনি আজকে, বাকিতে তোলা হয়ে যাওয়ার পর দেখা। সেজমা একটা কথা বলতো না, সেজমা একটা কথা বলতো, সব থেকে বড় তরকারি হচ্ছে খিদে। এটা হচ্ছে ব্যাপার, সব থালা পরিষ্কার, সবার খিদেও পেয়েছিল, বেলা হয়েছে। খুবই ভালো। ধন্যবাদ ধন্যবাদ। পাইপ ভালো। পেয়েছে। কেন তুই হিয়াকে করিস যে বিয়ে বাড়ির ক্যামেরাম্যান? একটা পর্ব মিটলো, ফ্রেশ হয়ে এবার আমার একটু ধপাস হওয়ার পালা। ভাবি বলছে তুমি এই আজকে একটা নতুন নাইটি করো, পরলে না? আমি বললাম তুমি যে রান্না বান্না করবো, গায়ে ওই তেল মশলা ছিটকাবে, ঘাম। আমি বললাম গাটা ধুয়ে পড়ছি। নতুন নাইটি বের করে রাখা গেল, তুমি একটা নতুন নাইটি পরো মা। তাহলে নতুন নাইটিটা পরেই গাটা ধুয়ে সবাইকে জোর করে করে নতুন পরাচ্ছে, সে নতুন পরবে না। আমি তো সকালে নতুন পরেই নেমেছি রে। বাস ইন দোনো কি হি কমি থি। বল, অপেক্ষা করছিলি না? আমি এখন গা ধোবো, গা ধুয়ে নাইটিটা ছেড়ে আসবো। বাবি বলেছে নতুন নাইটি পরতে, আমি তারপর খেলবো। না, অত টাইম নেই মানে কেন? তোর কি কাজ আছে রে? আমার ম্যাথ আছে ওপরে, হ্যাঁ, ম্যাচ আছে। 100 বানাবো, কালকে বানাতে ছাদে কি ধুপধাপ করিস? পড়ে যাস নাকি? ঘুচু ঘুচু। বুলবুল পাখি ময়না টিয়ে, এই দুটো। বুলবুল পাখি ময়না টিয়ে। ভাবি ঘুমিয়ে গেলি আমার গান শুনে? 5 মিনিট দাঁড়া, আমি গাটা ধুয়ে আসছি। না, বাবির সঙ্গে ততক্ষণ ততক্ষণ একটু এমনি গল্প কর। ঝামেলা করি তাহলে হয়ে যাবে। একটু ঝামেলা কর বাবির সাথে। না চল, কি চল, আমি বলবো টাটা টাটা করতে বলছি। টাটা বাবু। কি চলা ওই যে প প প, আমি প প প প প। আ হ্যাঁ? আ আমি প প প প। আ। বাবান কিছু বলবি না? এই যে আমি নতুন নাইটি পরেছি, এই যে বল প প। এই যে আমি নতুন নাইটি পরেছি। অসাধারণ, অনবদ্য, অতুলনীয়। বাজলো 4:10। এই সময় আমাদের দোকানে যে দাদা থাকেন, ওনার ফোন এলো, ওনার শরীর খারাপ করছে, নিয়ে আসতে পারবেন না। তো আমি আবারও নামছি দোকানে। সবিকে একটু রেস্ট করতে এসেছে, আমি চলে এসেছি। এখন বাজছে 5টা। আমি যদি এখন না নামতাম তাহলে সৌভিকের আর একটুও রেস্ট হতো না, ওকে নেমে যেতে হতো। 3:30টার সময় যে দাদা আসেন, ওই দাদা আসতে পারেন, শরীর খারাপ, তাহলে এই সময়টা পুরো ফাঁকা, সেজন্যই আমাকে নামতে হলো। এবার আমি একটু রেস্ট করে নিই 1/2 ঘন্টা, তারপরে রেডি হবো আস্তে আস্তে। বন্ধুরা আসবে, যাবো রঞ্জিতদার দোকান, যেরকম প্রত্যেক বছর যাই। আমি পরবো আজকে এই শাড়িটা আর সঙ্গে এই ব্লাউজটা, এটা আমার উপহার পাওয়া। বাবি রেডি হচ্ছে। হ্যাঁ, বাবির টপটা নতুন,
পয়লা বৈশাখের নতুন জামা, নতুন জামা রেডি। এবারে একটুখানি শুধু জুয়েলারিটা পরলে হয়ে যাবে। ভাবি রেডি হচ্ছে, তারা আজকে রিং লাইটে সেট করেছি ক্যামেরাটা। ও আমার ছাড়তে হ্যাঁ, এই যে। ঠিক আছে, এবার জুয়েলারি দাঁড়াও। জুয়েলারি আমি যেটা বহরমপুর মেলা থেকে কিনেছিলাম সেইটা পরবো। এই শাড়িটার কথা ভেবেই ওটা কেনা। এটা পারফেক্ট যাবে না? এই যাচ্ছে ইয়াররিংটা। ব্যাস, টিপ পরবো, লিপস্টিক লাগাবো, আইলাইনার। লিপ লাইনার লাগিয়েছি, দেখি এখানটা দেখা, দেখি ঠিক ঠিক। আমার চোখে ইয়ে হয়ে যায়। ছোট একটা ঝুমকো পর গোয়িং টু ওয়্যার। বাবির জন্মদিনে পাওয়া গিফট, সৈত্রী দিদির দেওয়া। সৈত্রী দিয়েছিল। এর সঙ্গে ম্যাচিং চুড়িও আছে আমার। এটা না না, ওটা কেন? আমার কি এটাই যাচ্ছে? এই যে সেই চুড়ির বাক্সটা, যেটা বাবি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এ দেখো, লাল সাদার সেট আমি একটা কিনে রেখেছি। তো লাল সাদা এরকম আমার একটা কুর্তি আছে। এই যে, এটা পারফেক্ট যাবে না? বাবি তুই ব্ল্যাকগুলো পরতে পারতি। দিদি তুমি গেট রেডি দাও না, গেট রেডি দাও না। দেখো আজকে গেট রেডির খানিকটা হলেও 20% হলেও দিলাম। আর মুখে আমি শুধু ভেরিমি লাগিয়েছি, কাজল পরেছি, আইব্রোটা একটু হালকা করে এঁকেছি, আর একটু আইলাইনার লাগিয়েছি, আর হালকা একটু আইশ্যাডো। আমি বিচ্ছিরি রকমের ঘামি, যেই বেরোবো ব্যাস। গিফট পাওয়া আমার ওই মাথার গাজরাটা, এইটা লাগাবো, অবশ্যই লাগাবো, কিন্তু আমি নিজে লাগাতে পারবো না, আমাকে বাবিকে লাগিয়ে দিতে হবে। বাঙালি। এটা হচ্ছে ব্লু হেভেনের সেই লিপস্টিকটা পুজোর সময় কিনেছিলাম। একদম রেডি, একদম রেডি। এবার একটা শুধু ঘড়ি পরবো, সাদাটা পরবো। আয় বাবিও রেডি। ছবিকে নতুন টি শার্ট পরে নেমেছে, সেটা দেখাতে পারলাম না। দিদি চলো, এই যে দিদি এসে গেছে। সেটা শুভ নববর্ষ, শুভ নববর্ষ। কি চুড়িটা দেখাচ্ছে, দেখো। তোরসা বহরমপুরে নেই, সেই জন্য তোরসা আসতে পারেনি, বাকি দুজন আসবে। চলে এসেছি, এই যে চেনা মানুষ। আরেকজন আসছে ওদিকে, তৃপ্তি। তো বাবা খুব ব্যস্ত ছিল না রে। কপি সুন্দরী, কপি সুন্দরী, হাই করো কপি সুন্দরী। এই যে রঞ্জিত দা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। রুদ্র, শুভ নববর্ষ। শুভ নববর্ষ দুবার হলো। এখানে পুজো হয়েছে। শুনুন না, আমি জানি। ওইগুলো 1000 800 এরকম দাম। আমরা নিজেদের মধ্যে ফোনাফুনি করেই আসি, সেই জন্য আমাদের সবার টাইমটা একই। আলো এসে গেছে আর আলোর কোলে রয়েছে আলোর পুচকু ভাইজি। আমি একটু কোলে নিয়ে গেও। হয়ে গেল, শুভেন্দুদা চললো। বৌদি টাটা, টাটা বানা। হ্যাঁ, আগে ছবি তুলে নে, নালে লিপস্টিক। আমরা সবাই চলে এসেছি ফুচকা খেতে। দিদি ফুচকা খাবে না, দিদি লস্যি খাবে, আর তৃপ্তি কিছুই খাবে না। তৃপ্তির প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই তৃপ্তির কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। দেখি খাওয়াটা দেখি। মাথা ব্যথা করছে, আবার খাবো। কিচ্ছু খাবে না তাই হয়, ওকে দুটো শুকনো ফুচকা দিলাম। আমি বললাম তাই খাও, এটা খেলে কিছু হবে না। কন্যেরা বাকি দুজন দাঁড়িয়ে গেছে ফুচকা খেতে। আমরা মিস করছি বর্ষাকে। নই টাকা। ও লজ্জা পাচ্ছে। এবার ঠান্ডা ঠান্ডা লস্যি। শুরু হয়ে যাও। ওই রিতা, মানে বিলার পাশে আমি দাঁড়িয়ে আছি, ওখানে মা দিদি ফুচকিটাকে সবাই মিলে চলো চলো চলো। এই বেরোলাম। এইদিকে একজন, টাটা। নতুন টি শার্ট পরে নিয়েছি, বিলা দিয়েছে। টাটা মাসি। একটু গল্প গুজব করে শ্বেতা বেরোলো, এবার দিদিও বেরোচ্ছে।
সব জায়গায় আমি যেতে পারিনি, এটা আমাদের একদম সামনে গৌতম দা দিয়েছেন। এটা আর্ধ হার্ডওয়্যার থেকে এখানে গিয়েছিল চানুদা, বাবুদা, শুভ। আর এখানে আসলাল ঘর মানে রঞ্জিতার দোকানে আমি গিয়েছিলাম। এবার প্যাকেটগুলো একটু দেখাই, কোনটাই কি পেয়েছি না পেয়েছি। আচ্ছা, প্রথমেই রঞ্জিত দার প্যাকেটটা খুলেই শুরু করি। ক্যালেন্ডারটা পরে দেখাচ্ছি। এটা মিষ্টির বাক্স, সব এক জায়গায় হয়ে গেছে। সেখানে আছে মুগ ডাল, আর আছে 4টে লাড্ডু, তারপরে আছে দেখতে পাচ্ছি ছানা বড়া, রসকদম্ব, রাজভোগ, 2খানা গুটকি কচুরি, একটা লবঙ্গ লতিকা। লাড্ডুগুলো বাদ দিয়ে বাকি সব কিছু আমাদের দোকান থেকেই নিয়েছে রঞ্জিত দা। সকালেই সব ডেলিভারি হলো। এটা একটা গেল, এবার দেখি এটা আর্ধ হার্ডওয়্যারেরটা দেখি। এখানে আছে কেসার লাড্ডু, দেখতেই পাচ্ছি কেসার লাড্ডু। এবার গৌতম দারটা, ও এটা তো বাবু সবার আগে নেবে। গুড ডে বিস্কিট, প্রভুজির ভুজিয়া, এটা আমার। আছে ফ্রুটি, আর আছে 5 রকমের মিষ্টি। এই হচ্ছে আমাদের হাত খাতার আজকের মিষ্টি। আজকে প্রচন্ড গরম, মানে কি গরম চিন্তা করতে পারবে না। অবশ্য চিন্তা না করার কে, এই গরম তো সব জায়গাতে। কদিন বলছিলাম না এই গরম চলবে, এই গরম চলবে না, এই গরম মানে আজকে একদম সেই প্রচন্ড গরম। এখন বাজছে 10টা 40, এই সৌভিক এবার ঢুকলো। প্রচন্ড মেঘ করেছে। মেঘ করেছে দমদম আজকে, গরমটা কিরকম বলো? ঝমঝমিয়ে তোমাকে আর কি বলবো। বসে পড়েছি খেতে, ভীষণ খিদে পেয়েছে মাটন সৌভিকে। নিয়ে। মাটন তো রয়েছেই, আর দিদি এনেছে আমার সব থেকে প্রিয় মিষ্টি, সেটা হচ্ছে এই দুধ চমচমটা। ওকে দারুণ লাগে আমার। ওকে এটাই আমার না নেই, এটা আমি 2-3টেও খেতে পারি। বাজলো 12টা, দেখতে দেখতে নববর্ষের প্রথম দিনটা কেটে গেল। দেখা হবে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।